নমস্কার, খবর শুনছেন কলকাতা টিভি নিউজ থেকে। প্রথমেই বিশেষ খবর। দিল্লির ব্যস্ত উড়ালপুলে এলোপাথারি গুলি, খুন পুলিশ অফিসার, তারপরই আত্মঘাতী আততায়ীরা। জেলায় জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তার মাঝে নবান্নে খোলা হলো কন্ট্রোল রুম। তৃণমূলই ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেবে, অসম থেকে দাবি মমতার। বড় খবর, ভোটের আগে বিজেপিতে যোগ প্রাক্তন কংগ্রেস বিধায়কের। বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য একটি লাইক অবশ্যই দেবেন। প্রথমেই আসি প্রথম খবরে। দিল্লির ব্যস্ত উড়ালপুলে এলোপাথারি গুলি, খুন পুলিশ অফিসার, তারপরই আত্মঘাতী আততায়ী। ব্যস্ত উড়ালপুলের ওপর এক পুলিশ অফিসারকে গুলি করে খুন করলেন এক ব্যক্তি, তারপর নিজেই নিজের আত্মহত্যা করে বসেন সেই অভিযুক্ত ব্যক্তি। কেন তিনি এমন কাণ্ড ঘটালেন তা জানতে চেষ্টা করছে পুলিশ। মৃত অভিযুক্তের পরিবারের সঙ্গে কথা বলা হচ্ছে বলে খবর পাওয়া গেছে পুলিশ সূত্রে। সংবাদ মাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার পৌনে 12টা নাগাদ উত্তর পূর্ব দিল্লির মিটনগর এলাকার এক উড়ালপুলে উঠে মুকেশ কুমার নামে এক ব্যক্তি এলোপাথারি গুলি চালাতে শুরু করেন। সে সময় ওই সেতুর ওপর দিয়ে বাইকে চেপে যাচ্ছিলেন দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাব ইন্সপেক্টর দীনেশ শর্মা। তার বুকে গুলি লাগে, সঙ্গে সঙ্গেই তিনি বাইক থেকে ছিটকে পড়ে যান। ওই অবস্থা থেকেই উদ্ধার করে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা দীনেশকে মৃত বলে ঘোষণা করেন। শুধু দীনেশ নন, ঘটনার সময় ওই সেতু দিয়ে অমিত কুমার নামে এক যুবক বাইকে করে যাচ্ছিলেন। তারও কোমরে গুলি লেগেছে বলে খবর। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়, সেখানেই চিকিৎসা। অপরদিকে অন্য একটি খবর হলো, জেলায় জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তার মাঝে নবান্নে খোলা হলো কন্ট্রোল রুম। লোকসভা ভোটের প্রাক্কালে রাজ্য জুড়ে তাপপ্রবাহের সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বৈশাখের শুরুতেই গরমের এহেন ঝোড়ো ব্যাটিংয়ে কাহিল পুরো বঙ্গবাসী। তার মধ্যে আবার সামনেই রয়েছে লোকসভা ভোট। সেই ভোটের উত্তাপ আর গরমের এহেন ঝোড়ো ব্যাটিংয়ে দুই মিলিয়ে প্রাণ একেবারে ওষ্ঠাগত। তার মধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে 12 জেলায় তাপপ্রবাহের সতর্কতা থাকছে। আলিপুর আবহাওয়া দপ্তরের থেকে পাওয়া খবরের ভিত্তিতে জানা গিয়েছে, 2 বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও 2 মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, 2 চব্বিশ পরগনায়ও তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। শুক্র ও শনিবার কলকাতায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে 19শে এপ্রিল ভোটের প্রথম দফায় উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিন্তু এই পরিস্থিতিতে সতর্ক থাকতে চাইছে নবান্ন। জেলা শাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠকে বসেছেন মুখ্য সচিব। পরিস্থিতি মোকাবিলায় নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম। অফিসারদের সজাগ থাকারও নির্দেশ দেওয়া হয়েছে। যে কোনো পরিস্থিতির জন্য বিপর্যয় মোকাবিলার দলকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া কোথাও যেন জলের সমস্যা না হয় সেই বিষয়েও সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গরমের হাত থেকে বাঁচতে বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত রোদে না থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে রোদে বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন। বেশি করে জল এবং ওআরএস খেতে বলা হয়েছে। অপরদিকে অন্য একটি খবর হলো, তৃণমূলই ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেবে, অসম থেকে দাবি মমতার। বুধবার অসমের শিলচরে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শিলচরে তৃণমূল প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের সমর্থনে নির্বাচনী প্রচারে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়েও তিনি কেন্দ্রীয় সরকারকে কার্যত তুলোধনা করেন। তিনি ফের সিএএ নিয়ে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ। তিনি বলেন, আজও বলে এনআরসি হবে, আজকের দিনে ওদের দাঙ্গার পরিকল্পনা রয়েছে। এখানেই শেষ নয়, তিনি আরো বলেন, আপনারা একবার ঐক্যবদ্ধ হন। জোট মানে তৃণমূল, আমরা ইন্ডিয়া জোটকে পথ দেখাবো। বাংলায় বিজেপির বিরুদ্ধে একা লড়ছি। এই দিন তিনি জোট প্রসঙ্গে আরো বলেন যে জাতীয় স্তরে আমরা ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দেব। যদি আপনাদের সমর্থন থাকে আমরা আপনাদের কাজগুলো করে দেওয়ার চেষ্টা করব। তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন, তোমরা গোটা ভারতকে ডিটেনশন ক্যাম্প বানিয়ে দিয়েছো, জেলখানা বানিয়ে দিয়েছো। দাঙ্গাবাজ, ভাওতাবাজ, লুটেরা এই সরকার, আর ভয় পাবেন না, এদের দূর করুন। এখানেই শেষ নয়, তিনি অফ দ্য এজেন্সি, বাই দ্য এজেন্সি, ফর দ্য এজেন্সি বলে বিজেপিকে কটাক্ষও করেন। তিনি এই দিন আসামের সভা থেকে দাবি করেন, যদি তৃণমূল ক্ষমতায় আসে তাহলে এনআরসি বাতিল করা হবে। শুধু তাই নয়, অসমের মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পাবেন।
বড় খবর, ভোটের আগে বিজেপিতে যোগ প্রাক্তন কংগ্রেস বিধায়কের। শুক্রবার থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন, চলছে শেষ মুহূর্তের প্রচার। তার আগে বড় চমক দিল বিজেপি। বুধবার কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক অখণ্ড শ্রীনিবাস মূর্তি। বিধানসভা নির্বাচনে টিকিট না পাওয়ায় 2023 সালে কংগ্রেস ছেড়েছিলেন প্রাক্তন এই বিধায়ক। পুলকেশী নগরের প্রাক্তন বিধায়ক শ্রীনিবাস 2023-এর বিধানসভা নির্বাচনে লড়েছিলেন বিএসপি এর টিকিটে, তবে তাতে খুব একটা লাভ হয়নি তার। কংগ্রেসের প্রার্থীর কাছে বিরাট ব্যবধানে হেরে যান তিনি। এরপর থেকেই বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা তৈরির চেষ্টা করেন শ্রীনিবাস। অবশেষে লোকসভা ভোটের আগে দলবদল করলেন তিনি। বিজেপিতে যোগ দিয়েই কংগ্রেসকে তুলোধনা করেন মূর্তি। অভিযোগ তোলেন তার সঙ্গে খারাপ ব্যবহার করছে কংগ্রেস নেতৃত্ব। মূর্তির কথায়, যারা আমার বাড়িতে আগুন লাগানোর ঘটনায় যুক্ত ছিলেন, আজ তারাই কর্ণাটকের কংগ্রেস সভাপতি ডি.কে. শিবকুমারের সঙ্গে ঘুরছেন। ওদের এমন ব্যবহারই আমাকে বিজেপিতে যোগ দিতে বাধ্য করেছে। গেরুয়া নামাবলী গায়ে চড়িয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক অখণ্ড শ্রীনিবাস মূর্তি। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমর্থন করাই সবচেয়ে ভালো। কর্ণাটকে বিজেপি সরকার ফিরিয়ে আনাই আমার মূল লক্ষ্য। 2022 সালে মোহাম্মদকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্য করেন অখণ্ড শ্রীনিবাস মূর্তির ভাইপো। এরপর মূর্তির বাড়িতেই দুষ্কৃতী হামলার ঘটনা ঘটে। তখন থেকেই কংগ্রেস নেতৃত্বের সঙ্গে সম্পর্ক তার খারাপ হয়ে যায়। বেঙ্গালুরুর প্রাক্তন মেয়র এবং কংগ্রেস নেতা সম্পত রাজকে এই ঘটনায় গ্রেপ্তার করে পুলিশ। মূর্তি বিজেপিতে যোগ দেওয়ায় দল বেঙ্গালুরু উত্তর লোকসভা আসনে আরো শক্তিশালী হবে বলে দাবি করেন ইয়েদুরাপ্পা। তিনি বলেন, অখণ্ড শ্রীনিবাস মূর্তি বিজেপিতে যোগ দেওয়ায় দলের শক্তি অনেকটাই বাড়বে। বেঙ্গালুরু উত্তর আসন থেকে আমাদের প্রার্থী 3 লক্ষেরও বেশি ভোটে জয়লাভ করবেন।